কিছু কথা আছে, কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই। হাই, কি অবস্থা? তো আজকের ভিডিওতে কথা হবে একটি ভালো বন্ধু চাই। তো এইসব বিষয় নিয়ে কথা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা সবাইকে না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, তাহলে হয়তো বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি আজকে বোঝাতে চাচ্ছি। তো এখন ফাইনালি আপনাদেরকে ক্লিয়ার করে যেটা বুঝে দিতে চাচ্ছি A to Z, তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টা বোঝার জন্য। তো আমি ফাইনালি বলতে চাচ্ছি যেটা আমি দেখেন, সাউথ, হলিউড, বলিউড, তামিল, তেলেগু সব জায়গায় তো প্রতি মুহূর্তে মধ্যে চলচ্চিত্র নির্মাণ করে থাকে, কিন্তু সব জায়গায় যেটা হয়ে থাকে ভালো একটা বন্ধুত্ব। দেখেন আমি ফাইনালি প্রথম ছোট্ট একটা ইন্ডাস্ট্রি কলকাতার দিকে নজর দিই। কলকাতায় কিন্তু দেবজিৎ, সোহান, অঙ্কশ তারা কিন্তু ভালো একটা বন্ধুত্ব, তাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব শেয়ার আছে। কারণ দেখেন তারা কিন্তু এক একজনের প্রতিদ্বন্দ্বী সিনেমা দেওয়ার জন্য, শুধু প্রতিদ্বন্দ্বী এইখানে সিনেমা দেওয়ার জন্য, কিন্তু তাদের মাঝে পার্সোনালভাবে কিন্তু ভালো একটা বন্ধুত্ব শেয়ার, পার্সোনালভাবে আচরণ হয়ে থাকে প্রতি মুহূর্তে। সেইটা তো গেল। তারপর আপনি দেখেন বলিউডে কিন্তু শাহরুখ খান, সালমান খান, আমির খান তারা মাঝে কিন্তু প্রতি মুহূর্তে সিনেমা দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী এক একজনের পিছনে এক একজন আছে, কিন্তু সেইটা গেল। কিন্তু তাদের মাঝে যে একটা ভালো বন্ধুত্ব এঙ্গেজমেন্ট আছে বস, এটা দেখলে আপনি একদম সিলিন্ডার হতে বাধ্য। শাহরুখ খান একটা চাপে আছে, আমি সালমান খানকে ইশারা দিবে সাথে সাথে সেই আইকেনে উপস্থিত হইতে বাধ্য। আমির খান একটু প্রবলেমে আছে, সেটা শাহরুখ খান, সালমান খান জানার সাথে সাথে সেইখানে আসতে বাধ্য। তাদের মাঝে কীরকম এঙ্গেজমেন্ট হয়েছে দেখছেন এবার, তারা কতটা মিল মোহব্বত হয়ে চলচ্চিত্র কীভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যায় এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে কিন্তু তারা প্রতি মুহূর্তে চলে যাইতেছে এইভাবে। তারপর আপনি যদি তামিল, তেলুগু দেখেন আল্লু অর্জুন, পরে রামচরণ, মহেশ বাবু, তাদের মাঝে কিন্তু ভালো একটা বন্ধুত্ব আছে। এরকম অনেক কিছু আছে। ইংলিশ মাঝে যদি ধরেন আপনি হলিউডে টম করান, তারপর অনেক আছে, তারা এক একজনের সাথে কীভাবে মিলেমিশে কাজ করা যায় এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে কিন্তু তারা প্রতি মুহূর্তে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের একটা ভালো বন্ধু চাই, তাহলে দেখবেন আমাদের চলচ্চিত্রটা আরও সামনের দিকে অনেকটা গ্রো করতে পারবে, অনেকটা সামনে নিয়ে যেতে পারবে। কারণ বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তো একা শুধু চলচ্চিত্রের জন্য অনেক কিছু করতেছে, কিন্তু একা তো পুরাটা চলচ্চিত্রটাকে সামনে নিয়ে যাওয়া যায় না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি ফাইনালি শাকিব খানকে যদি একটা ভালো বন্ধুত্ব আপনারা তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন বাংলাদেশের চলচ্চিত্রটা একদম ঘুরে দাঁড়াবে ভাই। আমি 100% শিওর দিয়ে বলতে পারি। এখানে আপনি কাকে কাকে বন্ধুত্ব হিসেবে পেতে পারেন, আপনি দেখেন চঞ্চল চৌধুরী কিন্তু একদম পারফেক্ট। তারপর অনন্ত জলিল, তারা যদি একসাথে মিলেমিশে কাজ করে ভাই, চলচ্চিত্র যায় ভাই একদম ঘুরে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তারপর আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।